আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন। আর আপনারা দেখছেন আমাদের প্রাইভেসি টেক ইউটিউব চ্যানেল, আর আমি সোহাগ আছি আপনাদের সাথে। আর আজকে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা খুবই সহজে আমাদের হাতের মোবাইল ফোন দিয়েই একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুলে নিতে পারি। ওকে, সো বন্ধুরা, আজকে একদমই বকবক না করে চলুন আজকের মূল কাজ শুরু করে দেই। তো চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে, সাথেই থাকবেন। ওকে, তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে, ঠিক আছে। তো বন্ধুরা মূল ভিডিওতে চলে আসার পর আপনি যদি চান যে একটা ফেসবুক পেজ আপনি খুলে নেবেন, তাহলে এই ভিডিওটি ফলো করলে আপনি খুবই ইজিলি একটা পেজ আপনি খুলে নিতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা আমরা আজকে মূল ভিডিওতে যেহেতু চলে আসছি, এখন আমি আপনাদেরকে সরাসরি একটা ফেসবুক পেজ খুলে দেখাবো। এবং আমরা আজকে এই ফেসবুক পেজ খুলবো ক্রোম ব্রাউজার থেকেই, ঠিক আছে। কারণ যারা ফেসবুক লাইট অ্যাপস ব্যবহার করেন বা ফেসবুক অ্যাপস ব্যবহার করেন, এখানে কিন্তু ফেসবুক পেজ খুলতে গেলে মানে ফেসবুক লাইটে বা ফেসবুকে পেজ খুলতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়। যার কারণে আমি ক্রোম ব্রাউজার থেকেই দেখাবো, যাতে সবার জন্য উপকারে আসে এবং কোনো সমস্যা না হয়, ঠিক আছে। সো বন্ধুরা ক্রোম ব্রাউজার অপশনটা বা ক্রোম ব্রাউজার অ্যাপসটা যেহেতু সবার ফোনেই আছে, আপনি জাস্ট চলে আসবেন আপনার ক্রোম ব্রাউজারে যদি আপনি একটা ফেসবুক পেজ খুলতে চান, ঠিক আছে। সো বন্ধুরা আপনি জাস্ট আপনার ফোনের ক্রোম ব্রাউজারে অ্যাপসে চলে আসবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি জাস্ট ক্রোম ব্রাউজার অ্যাপসে চলে আসলাম, আপনি জাস্ট চলে আসবেন আপনার ক্রোম ব্রাউজার অ্যাপসে। ওকে, তো বন্ধুরা আপনার ক্রোম ব্রাউজার অ্যাপসটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি জাস্ট সার্চ বারে লিখবেন ফেসবুক, ঠিক আছে। জাস্ট ফেসবুক লিখে সার্চ করলেই হবে। সো আমি এখানে ফেসবুক লিখে দিচ্ছি, দেন সার্চ করে দেবেন, ঠিক আছে। সো বন্ধুরা ফেসবুক লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি ফেসবুকের এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখন জাস্ট আপনি এই ফেসবুকের ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে আপনার আইডিটা যদি ক্রোম ব্রাউজার অ্যাপসে লগ ইন করা না থাকে, তাহলে আপনি এখানে জাস্ট মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন, ঠিক আছে। সো আমি জাস্ট আমার আইডিটা লগ ইন করে নিচ্ছি। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এখন জাস্ট আমরা লগ ইনে ক্লিক করলে এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। আমি জাস্ট লগ ইনে একটা ক্লিক করলাম। তো বন্ধুরা এখন আপনি জাস্ট এখান থেকে ওকে করে দিবেন, আমি জাস্ট ওকে করে দিলাম। সো বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমাদের আইডিটা কিন্তু খুবই সহজে ক্রোম ব্রাউজার অ্যাপসে লগ ইন হয়ে গেল, ঠিক আছে। আর আপনাদের যাদের অলরেডি আইডি লগ ইন আছে তাদের তো কোনো সমস্যা নেই, লগ ইন করা লাগবে না, আপনি জাস্ট ফেসবুকে চলে আসলেই হবে, ঠিক আছে। সো বন্ধুরা আপনি এই অপশনে চলে আসার পর মানে এই পেজে চলে আসার পর এখন যদি আপনি চান যে একটা ফেসবুক পেজ আপনি খুলবেন, তাহলে আপনি জাস্ট এখান থেকে এই যে একটা 3 লাইন আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে মাথার উপর আপনি জাস্ট এই 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা আপনারা জাস্ট 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু 4 নম্বরে একটা অপশন পাবেন যে পেজেস বলে, ঠিক আছে। আপনি জাস্ট এই পেজেসে ক্লিক করবেন যদি আপনি একটা পেজ খুলতে চান, ফেসবুক পেজ, ঠিক আছে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা এই অপশনে চলে আসার পর তারা কিন্তু আপনাকে এইখানে একটা অপশন দিবে ক্রিয়েট বলে, ঠিক আছে। এখন যদি আপনি একটা ফেসবুক পেজ খুলতে চান তাহলে জাস্ট এই ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমি জাস্ট এই ক্রিয়েটে ক্লিক করলাম। সো বন্ধুরা আপনারা জাস্ট ক্রিয়েটে ক্লিক করার পর কিন্তু আপনাকে এই অপশনে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এখন এই অপশন থেকে আমরা এখন সরাসরি আপনাদেরকে একটা ফেসবুক পেজ খুলে দেখাবো। তো বন্ধুরা ফেসবুক পেজ খুলে দেওয়ার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ডিটেল বা তথ্য দিতে চাই, যেইগুলো আপনার জানাটা অনেক জরুরি, ঠিক আছে। সো বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিব যে আসলে ফেসবুক পেজ কারা খোলে বা ফেসবুক পেজ খুলে তাদের লাভ কী, বা আপনি যদি ফেসবুক পেজ খুলতে চান তাহলে আপনার লাভটা আসলে কী হবে, ঠিক আছে। সো বন্ধুরা দেখুন, যারা ফেসবুক পেজ চালায় তাদের উদ্দেশ্য থাকে দুইটা, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে নিজের পাবলিসিটি বাড়ানোর জন্য। কারণ বন্ধুরা একবার ভাবুন, সবার তো আর ফেসবুক পেজ থাকে না, ঠিক আছে। আর আপনি যদি একটা ফেসবুক পেজ চালান তার মানে বিশাল একটা ব্যাপার, তাই না। মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করে যে আমি একটা ফেসবুক পেজ চালাই, ঠিক আছে। তো বন্ধুরা দ্বিতীয় কারণ বা উদ্দেশ্যটা হচ্ছে ফেসবুক থেকে বা ফেসবুক পেজ খুলে ইনকাম করার জন্য, ঠিক আছে। কারণ আপনি ফেসবুক পেজ খুলে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন বা ইনকাম করার একটা সুযোগ কিন্তু এখানে থাকে, ঠিক আছে। তো বন্ধুরা সচরাচর এই দুইটা উদ্দেশ্যেই কিন্তু এই যে ফেসবুক ইউজার একটা ফেসবুক পেজ খুলে থাকে বা ফেসবুক পেজ চালায়, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা আমার আপনজন, তাই ডিটেলসগুলো জানিয়ে দাও গুরুত্বপূর্ণ মনে করলাম, তাই জানিয়ে দিলাম, ঠিক আছে। তো অনেকে আবার বলবেন যে ভাইয়া মূল কাজে শুরু না করে এত বকবক করছেন, তাই আর আপনাদের সময় নষ্ট করবো না আর বকবক করবো না। এখন আমি সরাসরি আপনাদেরকে একটা ফেসবুক পেজ এখান থেকে খুলে দেখাবো, ঠিক আছে। সো বন্ধুরা আপনি এই অপশনে চলে আসার পর এখান থেকে যদি আসলে একটা ফেসবুক পেজ খুলতে চান, তাহলে আপনি এখানে একটা অপশন যেহেতু পাবেন গেট স্টার্টেডে, আপনি জাস্ট এই গেট স্টার্টে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি জাস্ট এখন এখান থেকে আপনাদেরকে একটা ফেসবুক পেজ খুলে দেখাবো, এই জন্য আমি জাস্ট এই গেট স্টার্টেডে ক্লিক করলাম, ঠিক আছে। সো বন্ধুরা আপনি জাস্ট গেট স্টার্টেড ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন। দেখুন এখানে কি বলছে, গিভ ইওর পেজ এ টাইটেল, ঠিক আছে। অর্থাৎ আপনার পেজের যে নামটা হবে সেই নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা আপনি যেই নামটা আসলে আপনার পেজে দিতে চান সেই নামটা জাস্ট এখানে লিখে দিবেন। তো আমি এখানে একটা নাম দিচ্ছি, আমি এখানে দিব ইচ্ছা কথা, আমি জাস্ট এখানে লিখে দিলাম ইচ্ছা কথা, ঠিক আছে।
দেন বন্ধুরা আপনার যেই নামটা আসলে আপনি দিতে চাচ্ছেন সেই নামটা জাস্ট এখানে লিখে দিবেন। সো বন্ধুরা আমার নামটা যেহেতু লেখা হয়ে গেছে, এখন আমি নামের পাশে আমার ফেসবুক পেজে নামের পাশে জাস্ট একটা স্যাম্বল ইউজ করবো। আমি জাস্ট স্যাম্বলটা এখানে দিয়ে দিচ্ছি, ইসমাইল স্যাম্বল। আপনি যদি এই ইসমাইল স্যাম্বলটা দিতে চান তাহলে এটা কোথায় পাবেন বা কীভাবে পাবেন এ সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে ভিডিওর নিচে একটা কমেন্ট করে দিবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই সম্পর্কে বলে দিব যে এটা আপনি কোথায় পাবেন, ঠিক আছে। সো বন্ধুরা দেখুন আমাদের টাইটেলটা কিন্তু এখন ওকে, এই নামে আমি পেজটা আসলে খুলবো। এখন জাস্ট আমার নামটা যেহেতু কমপ্লিট, এখন জাস্ট আমি নেক্সটে ক্লিক করে দিব, ঠিক আছে। তো আমি জাস্ট নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা নেক্সটে প্রেস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে কি বলছে, হোয়াটস দিস পেজ অ্যাবাউট। এখানে দেখুন আছে সিলেক্ট এ ক্যাটাগরি, ঠিক আছে। অর্থাৎ আপনার পেজের ক্যাটাগরি কোনটা হবে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, ওকে। তো এর জন্য আপনি জাস্ট এখান থেকে এই অ্যারো আইকন আছে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি অনেক অপশন পাবেন। তো এখান থেকে আপনার পেজের ক্যাটাগরি যেই ক্যাটাগরির হয় সেইটা আপনি জাস্ট এখান থেকে বেছে বেছে সিলেক্ট করে দেবেন। তো আপনার পেজটা যেই ক্যাটাগরি সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। তো আমার এটা পিপুল ক্যাটাগরির, আমি জাস্ট পিপুলসে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা পিপুলসে ক্লিক করে দেওয়ার পর বা আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি আরও একটা অপশন পাবেন যে সিলেক্ট এ সাব ক্যাটাগরি, ওকে। এখন আপনি জাস্ট এই সাব ক্যাটাগরির এখানে একটা মানে অ্যারো আইকন পাবেন, আপনি জাস্ট এই অ্যারো আইকনে ক্লিক করবেন, ওকে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা আপনার অ্যারো আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানেও কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকেও আপনি আপনার অপশনটা যেইটা হয় মানে সাব ক্যাটাগরি যেইটা আপনার হচ্ছে সেইটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সো বন্ধুরা আমার পেজটা হচ্ছে পাবলিক ফিগারের, তো আমি জাস্ট এখান থেকে পাবলিক ফিগারে ক্লিক করে দিচ্ছি। তো আমি জাস্ট পাবলিক ফিগারে ক্লিক করে দিলাম। সো বন্ধুরা এখান থেকে এখন আপনি আপনার ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনি জাস্ট এই নেক্সটে প্রেস করবেন, ওকে। তো আমি জাস্ট নেক্সটে প্রেস করে দিচ্ছি। সো বন্ধুরা নেক্সটে প্রেস করে দেওয়ার পর এখন আপনার সামনে এই অপশনটা আসবে। এখন আপনার এখানে বলতে যাচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। দেন পেস্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি জাস্ট এখান থেকে স্কিপে করে দেবেন, ঠিক আছে। সো বন্ধুরা আমরা এখান থেকে আমাদের কোনো ওয়েবসাইটের লিঙ্ক এখানে পেস্ট করবো না বা অ্যাড করবো না, এজন্য আমরা জাস্ট এখান থেকে স্কিপে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আপনি জাস্ট স্কিপে ক্লিক করে দিবেন। তো আমি জাস্ট স্কিপে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা স্কিপে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এখানে কি বলছে যে অ্যাড এ প্রোফাইল পিকচার, ঠিক আছে। এখন আপনার পেজের যে প্রোফাইল পিকচারটা হবে সেইটা আপনি চাইলে কিন্তু এখান থেকে সেট করতে পারেন। এই যে চেঞ্জ ফটোতে ক্লিক করবেন, দেন আপনার ইন্টারনাল স্টোরেজ বা এসডি কার্ডে নিয়ে যাবে, দেন ওখান থেকে আপনার প্রোফাইলের পিকচারটা কিন্তু আপনি এখানে সেট করে দিতে পারবেন, ওকে। তো আমি এখান থেকে সেট করছি না, আপনারা চাইলে করতে পারেন, এইটা আমরা পরেও করতে পারবো, এই জন্য আমরা এখন করবো না। এখন জাস্ট আমরা এখান থেকে স্কিপে ক্লিক করে দিব, ঠিক আছে। তো আমি জাস্ট স্কিপে ক্লিক করে দিচ্ছি। সো বন্ধুরা স্কিপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে আরও একটা অপশন দিবে যে অ্যাড এ কভার ফটো, ঠিক আছে। সো বন্ধুরা এখন আপনার প্রোফাইলের মানে পেজের যে কভার ফটোটা হবে সেইটা আপনি চাইলে এখান থেকে এই যে আপলোড ফটোতে ক্লিক করে আপলোড করতে পারেন বা পরেও করা যাবে। এই কাজটা আমরা পরে করবো, এই জন্য আমরা জাস্ট এটাও স্কিপ করে দিচ্ছি, ওকে। সো বন্ধুরা স্কিপ করে দেওয়ার পর দেখুন আপনাদের সামনে কি আসে। সো বন্ধুরা স্কিপ করার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক পেজটা খুলে যাবে বা ফেসবুক পেজটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখন আপনার কিন্তু একটা ফেসবুক পেজ থাকলো। এখন আপনি যদি চান যে এখান থেকে আপনি কোনো প্রোফাইল পিকচার সেট করবেন তাহলে আপনি জাস্ট এই যে প্রোফাইল পিকচার এখানে এখানে একটা ক্যামেরা অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করলে কিন্তু আপলোড করার অপশন পাবেন, ওখান থেকে কিন্তু ফটো আপলোড করতে পারেন, ওকে। তো এখান থেকে আপনারা কভার ফটো দিতে চাইলে কভার ফটোর নিচে এখানে একটা ক্যামেরা অপশন পাবেন, এখানে ক্লিক করলে কিন্তু কভার ফটো আপনি আপলোড করতে পারেন চাইলে, ওকে। তো বন্ধুরা এছাড়াও কিন্তু আমাদের ফেসবুক পেজ খুলে দিলেই কিন্তু হয়ে যায় না। আমাদের ফেসবুক পেজ খুলে দেওয়ার পর এখানে কিন্তু অনেক মানে কাজ করতে হয়, অনেক কাস্টমাইজেশন করতে হয়, ব্র্যান্ডিং লেআউট সেট করতে হয়, অনেক কিছু করতে হয়, ঠিক আছে। তো বন্ধুরা এমনিতেই আজকের ভিডিওটা কিন্তু যথেষ্ট লম্বা হয়ে গেছে। আমরা এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারবো না যে কীভাবে ফেসবুক পেজ কাস্টমাইজেশন করতে হয়, কীভাবে লেআউট সেট করতে হয়, ব্র্যান্ডিং করতে হয়, এই সম্পর্কে কিন্তু এক ভিডিওতে কথা বলা সম্ভব না, ঠিক আছে। সো বন্ধুরা এজন্য আমরা নেক্সট ভিডিও আপনাদেরকে অবশ্যই একটা দিব, যে এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে একটা মানে ফেসবুক পেজ ফাইনালি একদম প্রপারলি কাস্টমাইজেশন করতে হয়, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটা পেতে চান বা আপনি যদি জানতে চান কীভাবে একটা ফেসবুক পেজ খোলার পর কাস্টমাইজেশন করতে হয়, মানে ইউজার নেম সেট করতে হয়, লেআউট সেট করতে হয়, ব্র্যান্ডিং করতে হয়, এই সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমরা নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটা কিন্তু আপনার কাছে চলে যাবে, ঠিক আছে। সো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখালাম যে কীভাবে আমরা একটা ফেসবুক পেজ খুলবো এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে কাস্টমাইজেশনটা দেখিয়ে দিব প্রপারলি, ওকে। তো বন্ধুরা নেক্সট ভিডিও পাওয়ার জন্য যা বললাম অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা আজকে আমরা ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন। তো খোদা হাফেজ।